আর আজকে যে বিদ্যাপতির কথা শুনবো তার জন্ম উড়িষ্যায় নয়, তার জন্ম হচ্ছে বিহারে। তাকে মিথিলার কোকিল বলা হতো। কোকিল, কোকিল মানে মিষ্টি ভাষী। তার এত সুন্দর ভাষা, সে যদি গান গাইতো, মানুষ তো দূরের কথা, পশু পাখিও রাস্তায় দাঁড়িয়ে যেত তার গান শোনার জন্য, তার মুখের হরিকথা শোনার জন্য, তার মুখের কীর্তন শোনার জন্য। স্বয়ং মহাদেব, বৈষ্ণব শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব তার ঘরে চাকর হয়ে সে তার সেবার করেছে। আজকে সেই ভক্তের, পরম হরিভক্ত, পরম শিব ভক্ত বিদ্যাপতির কথা শুনবো। এবং আজকের এই যে শ্যামা পুজোতে কীর্তনের আয়োজন, এই আয়োজনটিকে যথাযোগ্য বিচার আমরা দেব। কেন? আজকে দেখুন, মায়ের আশীর্বাদে এবং শিবের আশীর্বাদে বিদ্যাপতির কৃষ্ণ ভক্তি লাভ হবে। হরিবল। ওই জন্য আজকের এই লীলা একবারে উচিত এই পরিস্থিতিতে। তাহলে বিদ্যাপতির জন্ম হচ্ছে বিহারে, সীতামায়ের বাবার বাড়ি, যেটাকে বলতো আগে মিথিলা, এখন ওই জায়গাটার নাম হচ্ছে দ্বারভাঙা। হাওড়া থেকে ট্রেন ছাড়ে দ্বারভাঙা এক্সপ্রেস, ওই এক্সপ্রেসে চাপলে একবারে বিদ্যাপতির বাড়ি পৌঁছে যাবে। ওখানে বিশ্ববিদ্যালয় আছে বিদ্যাপতির নামে, দ্বারভাঙা ইউনিভার্সিটি। সেই দ্বারভাঙার কাছেই একটি গ্রাম যার নাম বিসফি, বিহারের গঙ্গার তীরে একটি গ্রাম যার নাম বিসফি। মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম, মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম, মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম, মিথিলারা যেতে আছে বিসফি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, কি অপরূপী শোভাতা অতি অনুপম, কি অপরূপী শোভাতার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি বিদ্যাপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির জন্ম হেরে, আনন্দ আর ধরে না গো, বিদ্যাপতির জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতির জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতির জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে, বিদ্যাপতির জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে। তাদের আনন্দ আর ধরে না গো, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ভক্তের ঘরে ভক্তের জন্ম হলো। হরিবল। শিব ভক্ত গণপতি ঠাকুরের সন্তান রূপে জন্ম নিলেন, একটা ফুটফুটে শিশু রূপে বিদ্যাপতি ঠাকুর। বিসফি গ্রামের শিব মন্দিরের পূজারী হলেন গণপতি ঠাকুর। ছেলের জন্ম হলো, ছেলের নাম রাখতে হবে একটি ভালো। আমরা এখন নাম রাখাকে গুরুত্ব দিই না, যে যা পারে নাম রাখে। আর বর্তমান দিনে দেখছি সবাই এ দিয়ে নাম রাখবে। কেন না, এ দিয়ে নাম রাখলে পরীক্ষার মানে ফার্স্টে জায়গা পাবে, নাকি প্রথমে নাম আসবে। কি জ্বালা! যেখানে যায় সবাই বলছে এ দিয়ে নাম রাখবো। না, নাম রাখতে পারেন যে কোনো অক্ষর দিয়েই, কিন্তু নাম রাখাটা যেন যুক্তিযুক্ত হয়।
আগেকার দিনে দেবদেবীদের নামে, গোবিন্দের নামে সন্তানের নাম রাখতেন সবাই, যে সন্তানকে ডাকলে একবার তো প্রভুকে ডাকা হবে। কিন্তু বর্তমানে নামের যা ছিরি, নাট বল্টু, পাপাই ঝাপান পাপান, কি জ্বালা। হরি হরি বল। এখানে আবার কারোর নাম নেই তো। ওই নামগুলোর মধ্যে হলে আবার রাগ করবেন না। জয় রাধে। একটা ভালো নাম রাখবেন। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর হসি। জন্মের 6 নম্বর দিনের একটা পরব হয়, একটা উৎসব হয়। কি বলে গো দিনটাকে? কিসের দিন বলে? ষষ্ঠীর দিন। আমাদের ও দেশে বলে সেটেরও ষষ্ঠী। কি হয় ওই দিনে? বিধিলিপি লেখা হয়। বিধিলিপি, এই কি একটা গুম করে ধরে যাচ্ছে, বারবার কথা বলছি। আর একটা বিধিলিপি লেখা হয়। হরি বল। বিধিলিপি লেখে ওই দিনে, আর সেই বিধিলিপি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও খণ্ডান না। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারাও খণ্ডান না এই বিধিলিপি। হরি বল। তাই বিধিলিপি লেখা আছে সবার। যেটি আমার ভাগ্যে নাই সেটি পাবার আশায় মিথ্যা জীবনে আক্ষেপ করে কোনো লাভ নাই। আর যেটুকু আমার আছে সেটুকু আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ইহাও নিশ্চয়। তাই জীবনে দুঃখ রেখে কিছু লাভ নাই। যেটুকু যার আছে সেটুকু তার হবে। হরি বল। এর নামই জীবন। হরি বল। ছেলের নাম রাখার দিনে পণ্ডিত এসেছে, ব্রাহ্মণ এসেছে, বৈষ্ণব এসেছে। হাতের কাছে একটা পাত্রে রাখা আছে কড়ি, একটা পাত্রে রাখা আছে ধান, একটা পাত্রে রাখা আছে টাকা, একটা পাত্রে রাখা আছে শ্রীমদ্ ভাগবত। ছেলে হামাগুড়ি দিল, ধান ধরল না, কড়ি ধরল না, সোনা ধরল না, ওই শ্রীমদ্ ভাগবতটাকে বুকে জড়িয়ে ধরল। পণ্ডিতরা জয় দিয়ে দিল, বলি হারি, বলি হারি, ধন্য ধন্য গণপতি, তোমার সন্তান বিদ্বান হবে, এত পণ্ডিত হবে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে তোমার ছেলের নাম ততদিন থাকবে। আমরা তোমার ছেলের নাম রাখলাম বিদ্যার অধিপতি হবে বলে বিদ্যাপতি। পণ্ডিতের মর্যাদা চিরদিন ছিল, চিরদিনই থাকবে। কলির প্রভাব যতই থাক, কলির প্রভাব যতই থাক, পাণ্ডিত্যের মর্যাদা ছিল, পাণ্ডিত্যের মর্যাদা থাকবে, শিক্ষার মর্যাদা থাকবেই। আপনারা বলবেন কেন বাবা, শিক্ষিত বেকার ছেলে ঝালমুড়ির দোকান করছে, চপমুড়ির দোকান করছে, তাহলে কোথায় গেল শিক্ষার মান? বই যদি বিক্রি হয় ফুটপাতে, জুতো যদি বিক্রি হয় শপিং মলে, তাহলে কোথায় গেল শিক্ষার মান? মনে রাখবেন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। আমি সব জায়গায় গিয়ে একটা কথা বলি, ছেলে মেয়ের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, ওকে শিক্ষিত করুন। যতদূর পড়তে চাই ওকে পড়ান। কোনো দিন বলবেন না যে লেখাপড়া করে কি হবে, বলবেন না। কেন? আমি আমার জীবন দিয়ে মূল্যায়ন করেছি, চিরদিন আছে, চিরদিন থাকবে। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, কেমিস্ট্রি অনার্স, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে পড়াশোনা করেছি। আমি মনে মনে করেছিলাম কীর্তন জীবনে এসে যে আমার সায়েন্স কি কাজে লাগবে কীর্তনে, বরং দুটো শাস্ত্র পড়লে আমার বেশি লাভ হতো। কিন্তু সায়েন্সের পড়াশোনায় ইংলিশ লাগে। এই মাস 2 আগে আমি যখন ইংল্যান্ডে কীর্তন করতে গেলাম, লন্ডনে, ম্যানচেস্টার, লেস্টারে, সেখানে ওই দেশের মানুষকে আমাদের এই কীর্তনের ভাষাগুলো
সহজ করে প্রাণোজ্জ্বল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য আমার কিন্তু বাংলার সাথে সাথে ইংরাজিটাও কাজে লেগেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি ভেবেছিলাম, আমার মনে হয়েছিল যে আমার এই শিক্ষার সময়টা আমার কর্মজীবনে কি কাজে লাগবে, কিন্তু গোবিন্দ আমার চোখ দুটো খুলে দিয়েছে। পুস্তকস্ত তুয়া বিদ্যা পরো হস্তগত ধনং কার্যকালে সমুৎপন্নে ন চ বিদ্যা ন চ ধনং। চাণক্য পণ্ডিতের ভাষা কি? আমার অনেক বুদ্ধি, আমার অনেক বিদ্যা কোথায় আছে? আমার ঘরের বইয়ে আছে, আমার পেটে নাই। তাহলে আমার কোনো দাম নাই। রাস্তায় আমি যাচ্ছি, আমাকে যদি কেউ একটা প্রশ্ন করে যে বাবা অমুকটা কি হবে, আমি কি বলবো? দাঁড়ান, বই খুলে দেখে আসি। ওই বিদ্যার কোনো দাম নাই। বিদ্যা আছে, বই আছে, তার দাম নাই। আর ধন আছে, মানে আমার অনেক টাকা পয়সা আমি রোজগার করেছি, কিন্তু আমি লোককে ধার দিয়ে বসে আছি। ওকে 5 লাখ, ওকে 2 লাখ, ওকে 1 লাখ দিয়ে আমার পরিণতি কি হলো? যখন আমার দরকার তখন আমি চাইতে গিয়ে দেখি হরি বল, ওই বিদ্যাও আমার বইয়ে রইল আর ধনও পরের কাছে রইল। কার্যকালে সমুৎপন্নে নচ বিদ্যা নচ ধনম। যখন প্রয়োজন তখন বিদ্যাও কাজে লাগছে না, তখন ধনও কাজে লাগছে না। নিতাই গৌর হরি 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 বল। তাই বাড়িতে বইয়ের বড় বড় কাউন্টার করে লাভ নাই, আর লোককে টাকা বেশি ধার দিয়ে রেখে লাভ নাই। নিজের দরকারে যদি ভেতরে থাকে, যদি নিজের কাছে থাকে, সেটি কিন্তু কাজে আসে। পরের ভরসায় কিছু হয় না। হরি বল হরি বল হরি বল হরি বল। সব সময় শিক্ষার সম্মান আছে, সব সময় মান আছে। আমি আমার জীবন দিয়ে বললাম, আপনারাও নিশ্চয়ই এর প্রমাণ পাবেন। চিরদিন আছে, না হলে আপনাদের এই মেদিনীপুরের বিদ্যাসাগর হেঁটে হেঁটে যেত না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বীর সিংহের সিংহ শিশু হরি বল হরি বল হরি বল এত কষ্ট করতো না। আছে, থাকবে। মায়া যতই চাক, কলি যতই চাক, শিক্ষার দাম আছে, বিদ্যার দাম আছে, চিরদিন থাকবে। আজকে দেখুন, এমন একজন পণ্ডিতের জীবনী শুনছি, হরি বল। হ্যাঁ, বিদ্যাপতি নাম হলো, হরি বল। ছোটবেলায় বাবাকে দেখে, শিব মন্দিরে যায় বাবা, আবার ঠিক সময়ে ফিরে আসে। একদিন বিদ্যাপতি বলে, ও বাবা আমিও যাব তোমার সঙ্গে। বলে, তুই গিয়ে কি করবি? বলে, আমি তোমার পুজো দেখবো। বেশ চল। বাবার সঙ্গে শিব মন্দিরে এসেছে। বিদ্যাপতির বাবা গণপতি ঠাকুর পূজা করছে, আর বিদ্যাপতি পাশে বসে হাত জোর করে শিব পূজা দেখছে। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলং গং পরশু মৃগভরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমরগণৈব্যঘ্রকীর্তিবসানম বিস্মাদং বিস্মবীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। একটু ডেপথ করবেন তো সাউন্ডটা। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। সবাই মিলে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। ধায়ে নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্পোজ্জ্বলং গং পরশু মৃগভরাভীতিহস্तं প্রসন্ন্যম পদ্মাসীনং সমন্তত স্তূত অমরগণৈব্যঘ্রকীর্তিবসানম বিস্মাদং বিস্মবীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। এই ভালো লেগেছে? ভালো লেগেছে তো? হ্যাঁ এই নে, এই নে, এই, ধর, ধর। প্রসাদ নে, প্রসাদ নিতে কত না ভালো লাগে। 1 ঘন্টা 2 ঘন্টা সরস্বতী পুজো দেখতাম, কালী পুজো দেখতাম, কেন জানেন? ওই যে শেষে ওই চিড়ে প্রসাদ দেবে। এখনকার দিনে বাচ্চারা সেই আসল আনন্দগুলো নিতে পারছে না এই মোবাইলের যুগে। হ্যাঁ, একবার প্রসাদ নিয়ে হাত ধুয়ে প্রসাদ পেয়ে হাত দিয়ে আবার দাঁড়িয়ে যেতাম। আমার কথা বলছি। পূজারী ঠাকুর বলতো, এই ছোড়া, একবার দিলুম না তোকে, আবার দাঁড়িয়েছি যে। আমি বলতাম, আমার কেন, আমার বাবার দাও, আমার মায়ের দাও। সে কি আনন্দ, হরি বল। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে বাবা। তুই পারবি তো? ও বাবা, তুমি কত ভালো ভালো মন্ত্র বলো। আচ্ছা, তুমি যে মন্ত্র বলছো, এই মন্ত্র আমি তো কিছুই বুঝছি না। বলে, কেন বুঝবি না? জীবনে যা কিছু শুনবি তা কিছু বোঝার চেষ্টা করবি। যদি বোঝার চেষ্টা করিস তাহলে আরো ভালোবাসা জন্মাবে। এই যে শিবের মন্ত্রগুলো আমি বলে দিলাম, আপনারা শুনলেন, ভক্তি করলেন, কিন্তু যদি জেনে করেন আরো বেশি ভালোবাসবেন। শোন বাবা, ছোট্ট খোকাকে বলছে, ধায়ে নিত্যং মহেশম। শিবকে ভালোবাসতে গেলে, ডাকতে গেলে, ধ্যান করতে গেলে রোজ করো। শ্রাবণ মাসে একদিন জল ঢেলে দিয়ে লাভ হবে না, রোজ করতে হবে ধ্যান। হরি বল। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার। রোডে কত বালি, বাবার কত শালি। বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। এইসব মুখে যারা উচ্চারণ করে, আমি তো শুনি, আমি বললাম, আমারও বোধহয় অপরাধ হলো। কিন্তু এই রকম ছেলে ছোকরা এখন বেড়েছে। মুখে যা আসবে বলবে, আর শিবের ভক্ত বলে নিজেকে পরিচয় দিয়ে শ্রাবণ মাসে জল ঢালতে যাবে। আপনি জল ঢালতে যাচ্ছেন, কষ্টও করছেন, কিন্তু এমন ভাষা মুখে উচ্চারণ করছেন, হরি বল, সেখানে কাল রূপেই মহাকাল আপনার সামনে দাঁড়িয়ে যাবে। শিব সহজে খুশি হয় বলে যা খুশি তাই বলা। শিব মহাকাল রূপে দাঁড়ালে তড়াবার ক্ষমতা কারোর হবে না। শ্রদ্ধা ভেতর থেকে আসলে তবেই তুমি শিবের নাম উচ্চারণ করো। আর যদি সত্যি শিবকে ভালোবাসো, ওই আনন্দ নেবার জন্য একদিন শিবের কথা মনে পড়ে যাবে তা নয়। ধায়ে নিত্যং মহেশম, রোজ শিবের ধ্যান করতে হবে। রজত গিরিনিভম, কেমন? রজত মানে রূপোর পর্বতের মতো তিনি। চারু চন্দ্রাবতম, সব মাথায় একটি চাঁদ থাকে, এক কলা চাঁদ। রত্নাকল্প জলাঙ্গম, রত্ন দিয়ে কেউ যদি মালা গাঁথে, সেই মালার যা জ্যোতি তার থেকেও বেশি জ্যোতি আমার শিবের। পরশমৃগা ভরা ভীতি, 4 হাতে শিবের 4টে অস্ত্র থাকে। এক হাতে পরশু, এক হাতে মৃগ, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। ব্যাঘ্র কীর্তিং বাসানম, ও শিবের গায়ে কি ছাল থাকে? মায়েরা বলুন না, বেশি মজা পাবেন। বাঘ ছাল। আমরা শুধু বাঘ ছালের কথাই বলি, কিন্তু শুধু বাঘ ছাল নয়, নিচে বাঘ ছাল, আর শিবের ওপরে কৃত্তি মানে হরিণের ছাল। ব্যাঘ্র কীর্তিং বাসানম বিস্মাদং, বিশ্বের আদি, বিস্ম বীজম, বিশ্বের বীজ, নিখিল ভয়হরম, ভয় হরণ করে নেয় ভক্তের। পঞ্চবক্ত্রম, যার 5টা মুখ, ত্রিনেত্রম, 3টে চোখ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ও বাবা, বিশ্বের আদি, বিশ্বের বীজ। হ্যাঁ,
খোকা, শিব হলো সবার বাবা। ও, যেমন তুমি আমার বাবা তেমনি শিব সবার বাবা। বলে হ্যাঁ, শিব সবার বাবা। বলে আর শিবের বাবা? হরি বল। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। হরি বল। একদম ড্রাই হয়ে গেল। বেশি মশলায় খাবার নষ্ট, এত হাত দেবার দরকার নেই তো, কীর্তনে এত লাগেই না। জয়নি তাই, হ্যাঁ হালকা একটু থাকবে, একটু রেস্ট থাকবে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এখন থাক, কীর্তনের শেষে বলবো নাকি মা? না এখনই বলবো? আচ্ছা বলে দিই, সবার ধৈর্য নাও থাকতে পারে শেষ পর্যন্ত, তখন অজানা থেকে যাবে। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। কে জানতে চাইছে? ওই বাচ্চা, ছোট ছেলের মন তো। তারপর 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 এই যে জানার ইচ্ছা। বলছে শিব আমাদের বাবা। ও বাবা, তা শিবের বাবাকে? বলে শোন, শিবপুরাণে পরিষ্কার বলা আছে, শিবলিঙ্গের জন্ম তত্ত্বে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে ভগবান ভাবে। এই ব্রহ্মার বিষ্ণুর লাগলো ঝগড়ার দ্বন্দ্ব। ব্রহ্মা বিষ্ণুর এমন দ্বন্দ্ব হচ্ছে, এই জগৎ সংসারে সর্বনাশ হয়ে যাবে। কারণ দুজনেই তো শক্তিধর, একজন পিতার একজন পুত্র। থামাবে কে? একজন এসে দাঁড়ালো দুজনের মাঝে, দিব্য জ্যোতির্ময়, আদি অন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, এত এত বিরাট দেহধারী, জ্বলন্ত আগুনের শেখার মতো তার তেজ। ব্রহ্মা বিষ্ণুর মাঝে এসে দাঁড়িয়ে গেল। ব্রহ্মা বিষ্ণু বুঝতে পারলো এবার ঝগড়া থামানো উচিত। ব্রহ্মা বিষ্ণু শান্ত হলেন এবং সেই জ্যোতির্ময়কে বললেন তুমিও শান্ত হও। তখন ওই যে বিরাট দেহধারী মহাদেব আস্তে আস্তে ছোট হলো, আর ছোট হতে 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 যে রূপটা ধরলো শিব, সেই রূপটাই হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে শিবলিঙ্গ মানে শিবের কোনো অঙ্গ নয়, শিবলিঙ্গ মানে ওটা শিবেরই স্বরূপ। শিবলিঙ্গ মানে ওটাই শিবের স্বরূপ, ওটাই শিব। হরি বল। ফুটবল দেখতে গোল কেন? এর কোনো উত্তর হয় না। পৃথিবী গোল কেন? এর কোনো উত্তর হয় না। ঠিক তেমনি শিবলিঙ্গের আকার অমন কেন? এর উত্তর হয় না। ওটাই সৃষ্টিতত্ত্ব, ওটাই শিবের আকার, ওটাই শিবলিঙ্গ। এই পবিত্র জন্ম কথা আপনাদের সামনে আমি বললাম, কিন্তু জগতে বড় দুঃখ লাগে, শিবলিঙ্গ নিয়ে কতজন কত কটু কথা বলে। কখনো শুনবেন না আর প্রশ্রয় দেবেন না। যদি দেখেন দেবদেবীদের নিয়ে কোনো রকম বিদ্রুপ হচ্ছে, আপনার আরাধ্যকে নিয়ে কেউ কোনো বাজে কথা বলছে, প্রতিবাদ করবেন যে তুমি শাস্ত্র কথা বলো, আর না হলে তুমি উচ্চারণ করো না, না হলে সনাতন ধর্মটা দিনে দিনে শেষ হয়ে যাবে। এই যে শিবের জন্ম হচ্ছে শিবলিঙ্গ রূপে, ব্রহ্মা বিষ্ণুর পরে। এই জন্য অনেকে মনে করে যেহেতু বিষ্ণুর থেকে ব্রহ্মার জন্ম, আর ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে সৃষ্টির দায়িত্ব নিয়েছে, তাই সবাই ভাবে হয়তো শিবের বাবা ব্রহ্মা আর তার বাবা বিষ্ণু। কিন্তু তত্ত্ব বিচারে দেখা যায় যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই শিবপুরাণ অনুযায়ী শিবের কোনো পিতা নাই, শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এবার আপনার যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা বলি না? তাহলে চাঁদের মামাকে হরি বল, হরি বল, হরি বল। চন্দ্রর অংশ অবতার বর্চস, সেই চন্দ্র
অভিমন্যু রূপে মহাভারতে জন্ম নিচ্ছেন। চন্দ্রের অংশ অবতার অভিমন্যু রূপে আসছে। তাহলে অভিমন্যু যদি চন্দ্রের অংশ হয়, তাহলে অভিমন্যুর মামাকে কৃষ্ণ। তাহলে চাঁদকে আমরা মামা বলি, তাহলে চাঁদেরই অংশ হচ্ছে যদি অভিমন্যু, তাহলে অভিমন্যুর মামাকে হচ্ছে, বলুন কৃষ্ণ ভগবান কি জয়। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রী কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ হরি শ্রী হরি কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবারে রে। দিন গেলে হা শ্রী কৃষ্ণ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। লহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণের নাম রে। আমরা গাইলাম, আমরা আনন্দ করলাম, কিন্তু মা আপনারা তো আনন্দটা যথাযথ পেলেন না। তাই আমি বলছি আপনারা একটু আমাদের সঙ্গে গান না, কেমন হয় দেখি তো। কি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দেখি কেমন হয়, এটাই বৃন্দাবন হয়ে যাবে। এই দেখুন আপনাদের এই স্থান, আপনাদের এই গ্রাম, এটাই বৃন্দাবন। দেখি একসঙ্গে করতালি দিয়ে সবাই মুখে বলুন আর করে তালি দিন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ। বলে হারি বলে হারি। আরেকবার হোক। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। এবার বলুন আমার সঙ্গে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী বাহ, বলে হারি বলে হারি বাবা। অপূর্ব। একসঙ্গে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে।
কৃষ্ণ ভগবান কি, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি, বিদ্যাপতি ঠাকুর কি। জয়। ভক্তের ভাগ্যে সুখের দিন কম আর দুঃখের দিনটাই হয় বড় বেশি। ভক্তের জীবনটাই হয় বাবা পরীক্ষার। যে করে আমার আশ, আমি তার বাগানে কাটি ঘাস, নাকি গো? এই দেখুন আমি যা বলছি মা বলছে কি কীর্তন শুনছে গো, সব হ্যাঁ দিলে হবে। হরি বল। যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তথাপি যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসালো দাস। আসলে এটাই তো পরীক্ষা। আর যে পড়াশোনা করে সে পরীক্ষার ভয় পায় না বাবা। ঠিক ঠিক যদি পড়াশোনা হয় তাহলে পরীক্ষার ভয় কিসের? ভজন পথে যেতে গেলে পরীক্ষা পড়তে হবে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হয়ে, জলকে নিম্নগামী নয় ঊর্ধ্বগামী করে ওপরে ওঠা। আমরা তত্ত্ব বলতে বুঝি ঝাঁটা কোন দিকে রাখলে মঙ্গল আর চটি কোন দিকে রাখলে মঙ্গল। এটা তত্ত্ব নয়, এটা কীর্তনের তত্ত্ব নয়। তত্ত্ব দুটি, একটা দেহতত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব। দেহতত্ত্ব যেটা জানলে এই মন্দিরটা সুন্দর হয়, গুরু কৃপা করে শিখিয়ে দেয়। আর দেহতত্ত্ব জেনে এই মন্দিরটা যখন সুন্দর হবে তখন মানুষ আধ্যাত্মিক তত্ত্ব জানার সৌভাগ্য পাবে। সদ্গুরুর চরণ সবাই আশ্রয় করেনি, কিন্তু খুব ভালো লাগে জগতে প্রেমানন্দ মহারাজের মতো কিছু সাধু আছেন যারা গৃহীদের জন্য নানা উপদেশ দিয়ে থাকেন, যেগুলো ঘরে বসে পালন করার মাধ্যমে মানুষ ভক্তি জগতে এগিয়ে যেতে পারে। কিন্তু তবু আমি বলবো গুরুর কৃপার বড় প্রয়োজন। আপনারা সদ্গুরুর চরণাশ্রয় করবেন। কেন বলছি কথাটা? যন্ত্রের সঠিক ব্যবহার জানলে মন্দিরটা কিন্তু সুন্দর থাকে। এটা তো যন্ত্র, এটা সুন্দর থাকবে, তার জন্য ব্যবহার জানতে হবে। ব্যবহার শেখাবে কে? ব্যবহার শেখাবে কে? যে জানে সে তো শেখাবে, নাকি? যে গাড়ি চালাতে জানে সে তো শেখাতে পারবে গাড়ি চালানো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, হরি বল। 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন। আমি একদম ভেঙে ভেঙে বলছি মা তত্ত্বগুলো, সবাই একটু কৃপা করে বোঝার চেষ্টা করুন। সব কথা একেবারে খুলে বলা যায় না, তবে ইশারাই বলা যায়। আমি ইশারাই বলছি, আপনারা একটু বুঝবেন। চরক সংহিতায় বলা হচ্ছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। পিতৃধন মাতৃধন নামে জগতে হয় যার পরিচয়। তাহলে নারীর আর পুরুষের শরীরের শক্তিটা কি? পিতৃধন মাতৃধন। হরি বল। তাহলে ওটাই হচ্ছে শরীরের আসল শক্তি। তাহলে আমি ওই শক্তির যদি ব্যবহার না জানি, তাহলে আমার যন্ত্র কোনোদিন সুন্দর থাকবে না। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি মানে প্রেম পাইবি হাই। কৃষ্ণ প্রেম পেতে গেলে ব্যবহার জানতে হয়। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে? জানে না? জানে তো। আর রাঁধুনি যদি কাঁচা হয়, ওই পটলের ঝোল করবে, এই পটলের ঝোল বলতে গিয়ে মনে পড়ে গেল, দুপুরবেলায় কি সেবা করলুম বাবারি কমল মাইতি দাদার বাড়িতে। শেষই হচ্ছে না, সেবায় বসেছি, শেষই হচ্ছে না। একটার পর একটা, একটার পর আমি শেষে বলছি আর কত। বল এমনি এমনি কীর্তন হয় নাকি? জয় রাধে।
তার জন্য সেই রকম যোগান পড়ে গেছে। হরি বল। এত সুন্দর সেবা হয়েছে আর এত সুন্দর কমিটির সবার ব্যবস্থাপনা, আমরা এখানে আসতে পারলাম, আমরাও ধন্য মা। হরি বল। তাহলে পটলের তরকারিতে কি মাপ দেবে পাকা রাঁধুনি জানে, তেল মশলা নুন কি লাগবে জানে, আর যদি কাঁচা হয় কি করবে, ওই ঝোলটা তুলবে, হাতে নেবে আর একবার টেস্ট করবে, ওই ফুরুত করে টানবে, আর ওই টানতে টানতেই তার জীবন শেষ। জয় রাধে, জয় রাধে। মানে কি, ও টেস্ট করতে গিয়েই জীবন শেষ, ওর আর মাপ জানা হলো না। তার মানে কি, এর 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 ভেতরের অর্থটা কি? হরি বল। যাদের টেস্ট করা স্বভাব গেল না, তাদের আর কিছু আসল জানা হলো না। হরি বল, হরি বল। রাখো কিছু পাবে কিছু। রাঁধুনি হইবি ব্যঞ্জন না দিবি, হাড়ি না ছুঁইবি তাই। সংসারী যখন হয়েছি, ভগবান শরীরে তো সব কিছু দিয়েছেন, সবের ব্যবহার আছে। সংসারী যখন হয়েছি, একটা ফুল ফল জগতে রাখতে হবে। ফুল আর ফলটা কি? ফুল হলো মেয়ে, ফল হলো ছেলে। কেন? আমি চলে গেলে গোবিন্দ সেবার জন্য তো রাখতে হবে। আমি সনাতনীদেরকে বলবো, এই একটা করে ছেলে নেব আর নেব না, এসব করবেন না। জগতে সনাতন ধর্ম টিকে থাকুক, এর জন্য ওই একটা করে সন্তান ছেড়ে সন্তানকে জগতে আসতে দিন, সনাতনীদের সংখ্যা বাড়ার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব জায়গায় এক কথা বলি, একটা করে ছেলে নেব, আর একটা ছেলে আমার কোনো কাজে, বাবারে আমার একটা ছেলে গো। তাহলে জগৎ সেবায় লাগবে কি? সমাজ সেবায় লাগবে কে? ধর্ম রক্ষায় লাগবে কে? একটা করে যদি জয় হয়, জয় রাধে। তাই দরকার আছে এটার প্রচার, তাই আমি আপনাদের সামনে বললাম। এখন কথা হলো যে ফুল ফল জগতে সব কিছু প্রয়োজন আছে, কিন্তু সারা জীবন মন যদি হাড়িতে পড়ে থাকে, তাহলে ভজন ঘরে তার মন বসবে না। এই কথাটি আমি বলতে চাইছিলাম। জগতে এই মন্দিরটার ব্যবহার জানতে হবে, এই মন্দিরটাকে চিনতে হবে, এই মন্দিরটার মধ্যে সংযম আনতে হবে। তবে কিন্তু টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে সংযমী হতে হবে যে কোনো পথে সফল হতে গেলে। খাবার লোভ লাগছে, জীবটাকে সংযম করলেন, শরীরের ভালো হবে না ক্ষতি হবে? ভালো হবে তো। কাম আপনাকে ডাকছে একবার হাত নাড়া দিয়ে, কিন্তু বুঝতে পারছেন না ওই পথে গেলে আমার 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 ক্ষতি হবে। এই যে সংযম করছেন, এটা দরকার যে কোনো পথে। কালকে বিশ্বকাপ ফাইনাল, আর বিরাট কোহলি তো সংসারী, সে যদি আগের দিন তার সংযম নষ্ট করে দেয়, তাহলে বিরাট কোহলিও যে খেলাটা খেলতো সে খেলাটা খেলতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবারে ভেঙে ভেঙে বললাম, যদি ধৈর্যের জাল থাকে তবেই কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি সেই জালে ধরা দেয়। তার জন্য ধৈর্য জালটা পাততে হবে, সংযমী হয়ে দেহপাত্রে ধরে রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্রে গড়িয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহেরও গঠন। এই জন্য তত্ত্ব বলে বাজাও, সহস্রার পদ্ম হয় সহস্রে দল, মুগ্ধে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জন আঁখি, কণ্ঠ জুড়ে 16 পদ্ম দিল রাখি। হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দলে নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল বদ্ধ রয় তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজান তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়। তার ভেতরেই আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আটি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ। তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্ব দড়ি যে প্রধান। চতুর্দশ বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইরায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্য
সত্যভাগে সুষমনা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবে লোকেও মানে। এই পদ্মের ব্যবহার জানাবে কে? সদ্গুরু। এই জন্য শিক্ষা দরকার। হরি বল। আধ্যাত্মিক শিক্ষা দরকার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি। শিবের নাম গায় উচ্চস্বরে, কিন্তু হরি বল, হরি বল, হরি বল, তার পরীক্ষার দিন শুরু হয়ে গেছে। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়। দু হাত তুলে আপনারাও করতালি দিয়ে দেবেন, বলিয়ে ভোলেনাথ কি জয়। ভোলে বাবা কি वो জয়। शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय। ত্রিপুরারি কি জয়, तारनहारी की जय। त्रिपुरारी की जय, तारनहारी की जय। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, तुम जल जल के रितकारी। शंकर भोले भंडारी, तुम जन जन के रितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सरपों की डाली। तुम जन जन के रितकारी। शंकर भोले भंडारी, वो तुम जल जल के रितकारी। नमः शिवाय शान्ताय तारतन्त्रये तवे, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। বলিয়ে ভোলেনাথ কি जय। ওদিকে হলো কি? হ্যাঁ, ওদিকে হলো কি বলে জয়। মানে এমন ডুবেছে নামে, যা বলবে বলুক কীর্তনিয়া, প্রভু তোমার জয়। ওই যে বললাম, ওদিকে হলো কি, হবে কি? পরীক্ষা। জীবনে সব থেকে বড় দুঃখ কি জানেন? একটা বাচ্চা ছেলে কি জানে ছোটবেলায়? কি চেনে? কি জানে? বাচ্চা ছেলে কি জানে? কি চেনে? প্রথম কি চেনে বলুন তো? মা। ওই ছোট্ট বিদ্যাপতি মা হারালো। গত রাস পূর্ণিমাতে আমি ত্রিপুরায় কীর্তন করছিলাম। 3 দিন কীর্তন ছিল। দ্বিতীয় দিনের কীর্তনে এবছরও তারা আহ্বান করলো, কিন্তু আমাদের এই আপনাদের নন্দীগ্রামে বুকিং আছে বলে যেতে পারলাম না। কিন্তু সামনে রাস আসছে, গত বছরের কথা বলছি। 3 দিন কীর্তনের মধ্যে দ্বিতীয় দিন কীর্তনের আসরে যাবার আগে একটা বাচ্চা ছেলেরা আমার কাছে এলো। আমি দেখছি কারোর হাতে মোবাইল, কারোর হাতে খেলনা, সবার হাসি মুখ, কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে মাথা নামিয়ে ভয়ে কাঁপছে। আমি ওকেই ডাকলাম, খোকি এসো। আমাকে ভয় লাগছে কি? আমাকে ভয় পাচ্ছ কেন? তোমার খেলনা নাই? এ নাও, তুমি খেলা দেখবে। আমি একটা কার্টুন ভিডিও ওকে লাগিয়ে দিলাম। মোবাইলটা ঠিকঠাক ধরতেও পারলো না, আমার পাশে নামিয়ে দিয়ে একদম সবার আড়ালে গিয়ে কাঁদতে শুরু করলো। আমি ওই মেয়েটাকে দেখে অবাক হলাম যে সবাই একরকম, আর ওই মেয়েটা কেন অমন। আমি ডাকলাম, আসরে যাবার সময় হয়ে গেছে বলে এই বাচ্চাগুলোকে একটু নিয়ে যাবেন। মা বাবা কে আছেন? কারোর
সবার মা এলো বেশিরভাগই, কিন্তু ওই বাচ্চাটাকে নিতে একটা বুড়ি এলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে হন? বলে, আমি ওর ঠাকুমা। আমি বললাম, ওর মা কোথায়? বলছে, ওর মা নাই। মা নাই বলে মুখের হাসিটা তার চলে গেছে গো। হাসতে জানে না মেয়েটা। ওই খুকিকে আমি হাসতে দেখলাম না, সারা আসর গান শুনলো, কিন্তু তার মা শুধু চলে গেছে না, ওই বাচ্চাটার মুখের হাসিটা কেড়ে নিয়েই চলে গেছে। মাগো, ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে, মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা বাবা জীবন্ত দেবদেবী। মায়ের মূল্যটা কি ওই বাচ্চাটা বুঝলো না। কিন্তু আপনারা যারা এখানে আছেন, আপনাদের কাছে হাত জোর করে বলি, মা বাবার সেবা করুন, মা বাবার আশীর্বাদ কুড়িয়ে নিন, আপনার জীবনের যাত্রাপথ জয় জয়ের হবে। আমার মা ত্যাগ করেছিল জীবনে, তবে কিন্তু আমি এই জায়গাটা পেয়েছি। আমার মা যদি ত্যাগ না করতো, আমি এখানে আসতে পারতাম না। প্রত্যেকের জীবনে প্রত্যেকের মা বাবা ত্যাগ করেছে, তাই মা বাবাকে কারোর কথায় অবজ্ঞা করবেন না। মা বাবাকে যতটুকু পারবেন সেবা করে তাদের আশীর্বাদ কুড়িয়ে নিন। হরি বল। কারণ মা বাবার তুল্য সম্পদ জগতে হবে না। মা হারিয়ে ছেলেটা কাঁদে বাড়িতে। বাবা বলে, খোকা, তোর মা নাই বলে তুই কাঁদিস, কিন্তু জগতে পতিত পাবনী নামে এক মা আছে, সে সবার মা। সেই মায়ের কাছে গিয়ে মা বলে ডাকবি, দেখবি সেই মা তোকে কোলে তুলে নেবে। বাবা, আমি মা পাবো? হ্যাঁ। কোথায় আছে মা? ওই যে আমাদের গ্রামের পাশে বয়ে যাচ্ছে পতিত পাবনী গঙ্গা। রোজ গঙ্গা স্নান করবি আর মা গঙ্গাকে ভালোবেসে মা বলে ডাকবি, দেখবি একদিন মা গঙ্গা নিশ্চয়ই তোর ডাকে সাড়া দেবে। গঙ্গা জলে বেলপাতা দিলে শিবের চরণে চলে যাই, তুলসী পাতা দিলে বিষ্ণু চরণে চলে যাই। যা, বাবা বলেছে, তাই বিদ্যাপতি প্রতিদিন গঙ্গা স্নানে যায় আর মা গঙ্গাকে গান শোনায়, নিজের লেখা গান। ছোট্ট বিদ্যাপতি গান গায়, বড় সুখ সারো পাওয়াল তু অতীরে, बड़ सुख सारो पावल तुआ तीरे, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে। তোমার নিকট ছেড়ে যেতে আমার জল আসে মা, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে, ছড়ইতে নিকট নয়নে বহে নীরে। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ করা, তপস্যা করা, ধ্যান করা খুব কঠিন, তার থেকে অনেক সহজ। কেউ যদি তোমার জলে এসে একবার স্নান করে, তার সব জপ তপের ফল লাভ হয়ে যায়। হরি বল। জন্ম কি তারথ এক হি স্নানে, जन्म की तारीथ
এ কহিছি নানে ইকে অপরাধ ছিমাবো মুই জানি কি অপরাধ সীমাময় মোরে জানি মা, ও মা গঙ্গা, আমি তো মা মোরা ছেলে, আমার মা নাই, কিন্তু বাবা বলেছে তুমিও নাকি মা, তাই আমি তোমার কাছে এসেছি মা। আমি তোমার কাছে আসলে আমার খুব আনন্দ হয়, মনে হয় যেন আমি মায়ের কোলে এসেছি, কিন্তু তোমার আনন্দ হয় কি না তা তো আমি জানি না মা। আমার তোমার জলে নামতে খুব ভয় লাগে, কেন জানো? তোমার জলে নামলে আমার পা তো তোমার জলে নামবে, কিন্তু আমি জানি মা, ছেলেকে যখন মা কোলে নেয় ছেলের পাটা মায়ের বুকে লাগে, কিন্তু মা তো ছেলেকে শাস্তি দেয় না। আমি তোমার জলে নামলে আমার পা দুটো তোমার জলে নামবে, তুমি আমায় অপরাধী করবে না তো? লাগল মায়ে পায়ে তুয়া পানি, লাগল মায়ে পায়ে তোমা পানি। ওই জন্য গঙ্গা জলে না পা দেবার আগে হাত দিয়ে প্রণাম করে নিতে হয় গঙ্গা জল, গঙ্গা 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 বলতে হয়, আর পারলে বলবেন সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি ভনই বিদ্যাপতি সমাদৌত হে নয়ে বিদ্যাপতি সমদমত একটাই প্রার্থনা তোমার কাছে মা, অন্তকালে জনি বিসরি হুমোয়ে, অন্তকালে জানি বিসরহি মোহে। মাগো তখন যেন ভুলো নামা, তখন যেন ভুলো নামা, যখন হরি বলে যাব চলে, সেদিন যেন ভুলো আস্তে। নামা। আপনারা যে যেখানে বসে আছেন হাত জোর করে মা গঙ্গার কাছে প্রার্থনা করুন। আজকে আমি কীর্তন গাইছি এখানে দাঁড়িয়ে, আমি কি চিরদিন গাইতে পারবো মা? না, যেদিন আমার শেষ দিন হবে আমার ছেলে এক চামচ জল মুখে দেবে, কিন্তু এই জলটা আমার ভেতরে যাবে না, আমার গালের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যাবে। আমার ছেলেকে ডাকতে ইচ্ছা করবে খোকা বলে, কিন্তু আমি ডাকতে পারবো না। বুকে একটা তীব্র জ্বালা হবে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাবে, ব্যাস। ছেলে আমার ডাক্তার ডেকে আনবে, ডাক্তার নাড়িটা ধরে বলে দেবে আর নাই। চারজনা কাঁধে করে নিয়ে গিয়ে আমার শরীরটাকে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেবে। পঞ্চভূতে খ্যাতি অবতেজ মরুদ বোমে আমার শরীরটা মিশে যাবে, কিন্তু আমার এই শরীরের শেষ অংশ যেটি সহজে পড়ে না, সেটি ওই ভস্মের সঙ্গে মিশিয়ে আমার এই শরীরের শেষ অংশ একটা মাটির ঘটে নিয়ে আমার ছেলে যে জলে গিয়ে ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন তো? মা গঙ্গার জল। ছোট্ট বিদ্যাপতির 5 বছর বয়সে এইটুকু জ্ঞান হয়েছে যে গঙ্গা যদি ঠাঁই না দেয় যাবার কোনো রাস্তা নাই, আর এটা আমাদের হচ্ছে না। বিদ্যাপতি বলছে মাগো তুমি সেদিনই যেন ভুলো না মা, তুমি সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে আমি যাব চলে, সেদিন যেন ভুলো না মা, যেদিন হরি বলে যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার, যেদিন হরি বলে তোমার জলে যাব চলে, দিও মা তোমার জলে হরি বলে যাব চলে, দিও মা
नाशिनी মা सुखदा मक्षदा गंगा गंगैव परमागति বিদ্যাপতি মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা বারে এত মিষ্টি করে যদি কেউ ডাকে কোন মা সাড়া না দিয়ে পারে রে হুম? আর কখনো বলবি না তোর মা নাই, আজ থেকে আমি তোর মা। আমি তোর দেওয়া বেলপাতা শিবের চরণে পৌঁছে দেব আর বলবো মহাদেব তোমার এক পরম ভক্ত আছে, তার কাছে একদিন তুমি যেতে বাধ্য। যা প্রাণ ভরে শিবের আরাধনা কর। মায়ের আশীর্বাদ পেল। আনন্দ আনন্দ মহানন্দ। এটাও সেবা, ভগবানের সেবা, কীর্তন গান। আর কীর্তন গানের শেষেই ভক্ত সেবার আয়োজন, মানে সেবা আর ভগবানের সেবা দিয়ে একবারে পরিপূর্ণ আয়োজন। নিতাই গৌর হরি বল। যে যেখান থেকে এসেছেন প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, সবার জন্য প্রসাদের আয়োজন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ঠিক, খুব ভালো। শেষে প্রসাদের আয়োজন, আপনারা প্রসাদ পাবেন, আমরাও প্রসাদ পাবো। হরি বল হরি বল হরি বল হরি বল। প্রসাদ প্রসাদ বাড়িতেও হয়, তবে বাড়িতে যেটা হয় সেটা কি, বাড়িতেও আমরা খাই। কি খাই গো? ভাত খাই। কখনো প্রসাদকে ভাত বলবেন না, অন্ন বলবেন, না হলে প্রসাদ বলবেন, কখনো ভাত বলবেন না। ভাত তো সবার ভাগ্যে জোটে, প্রসাদ ভাগ্যবানের ভাগ্যে জোটে। নিতাই গৌর হরি 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 বল। আর প্রসাদ অন্য দ্রব্য উচ্ছিষ্ট হলে আমরা খাই না। বিয়ে বাড়িতে যদি দেখেন এঁঠো পড়ে আছে, বসবেন সেই চেয়ারে? কি বলবেন? এই ছোড়া একচি পরিষ্কার কর, তবে বসবো। কিন্তু যেখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, যেখানে উচ্ছিষ্ট যদি অঙ্গে একটু লেগে যায়, সেটাও যেন আনন্দের হয়ে যায়। কি বাবা জয় রাধে। সেখানে এঁঠো পরিষ্কার করাতে হয় না, সেখানে উচ্ছিষ্ট একটু চলে গেলেই মঙ্গল। এঁঠো খাওয়া যায় না, কিন্তু প্রসাদ যতবার উচ্ছিষ্ট হবে ততবার প্রসাদের মহিমা বেড়ে যাবে। নিতাই গৌর হরি বল। জগন্নাথের মহাপ্রসাদ বিমলা দেবীর কাছে যায়, প্রসাদ মহাপ্রসাদ হয়ে যায়। এই যে দেখছেন জগৎজননী মা, তিনিই তো কত রূপে জগতে বিরাজ করছেন। কখনো দুর্গা, কখনো কালী, কখনো কাত্যায়নী, আলাদা কিছু নয়। যেমন অসুর, তার জন্য মায়ের তেমন রূপ। ত্বয়ৈব ধার্যতে সর্বম ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ ত্বয়ি তৎপাল্যতে দেবী তমক্ষম তে চ সর্বদা। विशिष्टो सृष्टि रूपा त्वं स्थिति रूपा च पालने तथा संगृहीति रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महाशूरी प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं शीतमीश्वरी त्वं ह्रीस्तं बुद्धिर्वदलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी गौरिणी गदा चक्रिणी तथा शंखिनी चापिनी बाणभूषुंडी परिघायुधा सौम्या सौम्याप्तरा शेष सौम्यभ्य स्तुति सुंदरी परापरनं परमा त्वमेव परमेश्वरी। তুমি তো জগতে বিরাজ করছো, তোমাকে বসন দিয়ে ঢাকবে এমন বসন হয় নাই। তুমি বিশ্বদরী উদরে ধরিত্রীকে ধারণ করতে পারো। তুমি তো মা। রক্তবীজ অসুরদেরকে কাটার জন্য এক রূপে গলা কাটছো, এক রূপে রক্ত পান করছো। তুমি অসুর দলনী, দৈত্য নাশিনী, আবার সন্তান পালিনী। বিদ্যাপতি শিবের আরাধনায় ডুবে গেল। जटाटवी गलज्वल प्रवाह पावित स्थले गले विलंबितं भुजंग तुंग मालिका डमड 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 डमन निनाद वट्ट मर्वजम चकार चंड तांड
শিব শিব জটা কটাহ সম্ভ্রমম ভ্রমণ্যনির্মনিরিঝরি বিলোল বীচিমল্লরি বিরাজমান মূর্ধনি ভগৎ 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 জ্বলাল পট্টপাবকে কিশোর চন্দ্রশেখরের তীক্ষ্ণ তীক্ষ্ণং মাম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। কি চাস বাবা? আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি, যা চাইবি তাই দেব। কি চাস? জগতে আশুতোষ নামে যিনি প্রসিদ্ধ, যে ফুল কোনো দেবতা নেয় না সেই ফুলকে গ্রহণ করেন শিব। সবার কাছে লাঞ্ছিত যে জন, সেই জন আশ্রয় পায় শিবের কাছে। আকন্দ ফুল ধুতরা ফুল কেউ নেবে না, শিব নেবেন। ভূত প্রেত সর্প বিছা কেউ স্থান দেবে না, কে দেবে? শিব দেবে। আমি তো অল্পতেই খুশি হই রে। কি চাস? যা চাইবি তাই দেব, বল তোর কি চাই। মহাদেব দেবার জন্য হাত তুলে আছে, কিন্তু বিদ্যাপতি চাইছে না। বিদ্যাপতি ব্রাহ্মণ হয়েছে, তার যোগ্যসূত্র এসেছে। শিব পূজার দায়িত্ব বাবা বিদ্যাপতির হাতে দিয়েছে। বাবার বয়স হয়েছে, বিদ্যাপতি এখন নিত্য পূজা করে। মহাদেব কৃপা করে এসে একদিন বলছেন, বল তোর কি চাই। বিদ্যাপতি আর চাইতে পারছে না। বিদ্যাপতির দু চোখ ভরা জল। মহাদেব বুঝতে পারলেন যে লোকে আমার প্রার্থনা করে বর পাওয়ার জন্য, কিন্তু ধন জীবন যৌবন প্রতিষ্ঠা এই ছেলের এসব চাই না। এর চোখে জল, যার বদনে দেখিবে অবিরত কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। যার নয়নে দেখিবে অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। চাইতে গেলে দু চোখ ভরে যাচ্ছে। এ নিশ্চয়ই শক্তি চাই না, ধন চাই না, জীবন চাই না। এর মতো ভক্তকে কৃপা করতে পারলে আমিও ধন্য। তাই মহাদেব বললেন, বিদ্যাপতি আমি কথা দিলাম তুই যা চাইবি তাই দেব, একবার চেয়ে তো দেখ বাবা। বিদ্যাপতি ভক্তি ভরে মহাদেবের কাছে চাইলেন, যদি দিতেই হয়। শুনেছি যে শিবের নাম আমরা শিব ভক্ত হয়ে গাই, সেই শিব নাকি পঞ্চমুখে হরি গুণগান গায়। তাই যদি হয় বাবা, আমার বংশে সবাই শিব পূজারী, শিব ভক্ত, কিন্তু আমার মনের বড় স্বাদ আমি হরি ভক্ত হব। তুমি কি আমায় আশীর্বাদ করবে বাবা? বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া হরি ভজন হয় না। আর তুমি তো বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণবানাং যথা শম্ভু। আমি তোমার আশীর্বাদ না দিয়ে হরি ভজন করব না। তুমি যদি আমায় অনুমতি দাও তবেই আমি যাব। তুমি কি আমায় অনুমতি দেবে বাবা? ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে? তুই হরিভজন করবি, এতে তো আমার আনন্দ বেশি হবে রে। কেন জানিস? মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন। নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। এখানকার লক্ষ্মীরা স্বামীর চরণ সেবা করে নাকি? এখানকার লক্ষ্মীদের বলছি, কি গো লক্ষ্মী না, লক্ষ্মী মায়েরা আমার করেন তো স্বামীর চরণ সেবা? কেউ করেন না? কেন, সম্মান নষ্ট হবে নাকি স্বামীর পায়ে হাত দিলে? সংসারের যশ, সংসারের স্বীকৃতি বাড়বে।
মা লক্ষ্মী এমনি এমনি ওই চরণটা ধরে নাই। মা লক্ষ্মীর কি অভাব নাকি? তিনি তো ওই সহ্যের অধিষ্ঠাত্রী দেবী, তথাপি তিনি স্বামীর চরণ সেবা করে, এতে স্বীকৃতি বৃদ্ধি পায়নি। তাই গৌর হরি 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 বল। কি বোঝা গেল? নারায়ণ বলে লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয় সেও আমার প্রিয়। হ্যাঁ, তাহলে আমি যদি শিব পূজা করি আমি তোমার আরো প্রিয় হব প্রভু? নারায়ণ বললেন হ্যাঁ। মা লক্ষ্মী বৈকুণ্ঠে, এটা শিবপুরাণ থেকে বলছি আমি, আমার কোনো গল্প নয়, একবারে শাস্ত্র কথা। মা লক্ষ্মী শিবপুরাণে অনুযায়ী মা